উইথ সুহানা সফর ট্যুরস। আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্ম, শতাব্দী এক্সপ্রেস 12041। টাইম ঠিক দুপুর 2:25। আমরা যাত্রা করছি NJP নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আমরা চলে যাব সোজা কালিম্পং এবং কালিম্পং লোকাল স্পটসগুলোকে সার্ভে করব। এটা আমাদের হলো একটা সার্ভে ট্রিপ। এবং তারপর কালিম্পং ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড যে টুরিস্ট স্পটসগুলো আছে, লাভা একটা দুর্দান্ত হিলি ভিলেজ, হ্যাঁ, যার হাইট দার্জিলিংয়ের থেকে উঁচুতে, এবং লাভার ওরিয়েন্টেড যেগুলো আছে কোলাখাম, ঋষভ, ন্যারোবাড়ি ফরেস্ট, এগুলোকে কভার করব। তারপর আমরা দার্জিলিংয়ে ব্যাক করব এবং দার্জিলিং থেকে আমরা দার্জিলিংয়ের লোকাল স্পটসগুলোকে কভার করব এবং দেন দার্জিলিং ওরিয়েন্টেড যেগুলো আছে সেগুলোকেও কভার করব। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি এখন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। গুড আফটারনুন এভরিওয়ান, আমি বৈশাখী বলছি ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস থেকে। আমরা এখন রয়েছি শতাব্দী এক্সপ্রেসের ভিতরে। আপনাদের সাথে শেয়ার করছি এই শতাব্দী এক্সপ্রেসের ভিতরের দৃশ্যটি। ট্রেনটি সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত এবং আমরা বসে আছি চেয়ার কার কোচে। আমার সিটটা উইন্ডো সাইডে রয়েছে। আমি এখান থেকে ট্রেনের ভিতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস। চলে এলাম আজ সকালে কালিম্পংয়ে এবং আমাদের যে স্পটসগুলো আছে সেগুলো আমরা ঘুরছি একে একে। তো তার মধ্যে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে এই বাড়ি, চিত্রভানু এবং গৌরীপুর। এই বাড়িতে বসেই উনি অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট করেছিলেন এবং এখানেই উনি ওনার জন্মদিন কবিতাটা উনি আকাশবাণীতে আবৃত্তি করেছিলেন। তো আমাদের সঙ্গে আমাদের গাইড কাম ড্রাইভার আমার নাম বিজয় ছেত্রী, নমস্কার। আর এটা কি আছে বলুন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাপের বাড়ি, এটা এখানে অনেক টুরিস্টরা দেখে জন্য আসছে না, তারপরে খুব ভালো লাগে। কিন্তু এটা একটু খারাপ মন কি লাগে না, এটা মেনটেনেন্স করা হয় না। একটু আগে একটু অফিসার লোকটা আমি আমার গাড়িতে স্ট্যান্ড থেকে লোকাল নিয়ে আসছিল, ওই শহরটা বলছিল তুমি চিন্তা করো নাই, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বলো। এখন তো অনেক 3 বছর লাগে গেছে, কাজ চলে নাই। কিন্তু একটা ভালো খবর, মংপুরে তো কাজ হয়ে গেছে, ওইটা তো ভালো লাগছে। ওই যে বসের জন্য সব ওইখানে আছে, কিন্তু এইটা হলো না। এটাকে একটু মেনটেনেন্স করে একটু লোক টোক থাকার জন্য একটু সজায় রাখলে অনেক ভালো হয়ে যায়, এটাই আমার ইচ্ছা। একটু এই করলে ঠিক আছে। ঠিক আছে, আমরা কপুরের গাছ, এটা কপুর গাছ, তারপরে এটা অনেক ফ্লাওয়ার ফলে। ওই সাইডে যে গাছ আছে না, অত ভালো না। মানে এটাই বলতে চাই যে ঠাকুরের সময়, কবিগুরু ঠাকুরের সময় এই গাছগুলো তখনকার দিনে, এই গাছটা একটা সিজনাল ফ্লাওয়ার হয়, হ্যাঁ, খুব মানে ফুলে ভরে যায়। কি রঙের ফুলটা হয়? এটা আপনার একটা
অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের একটা ফুল হয়। আর ওইটা যে দূরে দেখা যাচ্ছে দুখানা গাছ, ওটা কর্পূর গাছ। হ্যাঁ, তো আর পরে ভিডিওটাতেই আপনাদের দেখাচ্ছি যে আপনার বাড়িগুলো খুব ভালোভাবে দেখাচ্ছি। রবি ঠাকুরের বাড়ির পর দেখে নিলাম আর্মি গলফ কোর্স এবং মর্গ্যান হাউস। এরপর চলে এলাম দূরপিন মঠে, যার আসল নাম হলো জ্যাংধোক পার্লি মঠ। কালিম্পং শহরের সুন্দর পাহাড়ি শহর দূরপিন দ্বারা পাহাড়ের উপরে অবস্থিত একটি বৌদ্ধ মঠ। এটি কালিম্পংয়ের বৃহত্তম মঠ এবং পশ্চিমবঙ্গের সুপরিচিত বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। জ্যাংধোক পার্লি মঠটি 1970 সালে দুধজুম রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 6 বছর পর পরম পবিত্র দলাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। সাধারণ বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মঠে ভাস্কর্য, দেওয়াল, স্তম্ভ এবং প্রাচীন চিত্রকর্ম রয়েছে। মঠের অভ্যন্তরে রক্ষিত পবিত্র কাঙ্গুরের কারণে দূরপিন মঠের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তাৎপর্য রয়েছে। বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত কিছু দুর্লভ নথি এই মঠের মধ্যে পাওয়া যায়। এরপরে ডেলো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে পড়ল পূর্বাশ্রী নার্সারি। আসুন দেখে নেওয়া যাক নার্সারির ভিতরটা।
কালিম্পং শহর যে দুটি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে তার মধ্যে এটি একটি। কালিম্পং দুটি পাহাড় দূরবীন এবং দেলোকে সংযোগকারী একটি শৃঙ্গের উপর অবস্থিত। পাহাড়টি 1704 মিটার এবং এটি কালিম্পং শহরের সর্বোচ্চ বিন্দু। পাহাড়টি শহরের উত্তর পূর্বে অবস্থিত। 3টি জলাধার, যার মধ্যে 2টি প্রাথমিক পানীয় জলের উৎস হিসেবে কাজ করে এই পাহাড়ের উপরে। এখান থেকে কালিম্পং শহর, রেলি উপত্যকার আশেপাশের গ্রাম, তিস্তা নদী এবং এর উপত্যকা সবই দেখা যায়। পরিষ্কার দিনে এই পাহাড় থেকে পশ্চিম সিকিমের তুষারাবৃত পর্বতগুলোও দেখা যায়। এই পাহাড়ের চূড়ায় বিনোদনের উদ্দেশ্যে নির্মিত একটি পার্কও রয়েছে, যেখানে বিদেশি ফুল রয়েছে। পার্কটি পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট। সামগ্রিকভাবে দেলোক কালিম্পং শহর এবং এই পার্শ্ববর্তী পাহাড়ের একটি প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ প্রদান করে। এই সুন্দর প্রকৃতি উদ্যানটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর অন্যতম সেরা দৃশ্য দেখায়। ডেলোকে সরকার একটি প্রকৃতি উদ্যানে রূপান্তরিত করেছে এবং পার্কের মধ্যে সরকারি আবাসনের বিকল্পগুলির পাশাপাশি পার্কের বাইরে বিলাসবহুল ব্যক্তিগত আবাসনের বিকল্পও রয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখানে প্যারাগ্লাইডিং এবং হর্স রাইডিং এরও ব্যবস্থা রয়েছে।
এরপর চলে এলাম হনুমান টক মন্দিরে। আশেপাশের অন্য যে কোনো স্থান থেকে কালিম্পংকে যা সত্যি আলাদা করে তা হলো সংস্কৃতির প্রাণবন্ত মিশ্রণ। ভগবান হনুমানকে উৎসর্গীকৃত হনুমান মন্দিরটি 2004 সালে ভুটানের জাতীয় পরিষদের সদস্য কারমা ওয়াংচুক দ্বারা উদ্বোধন করা হয়েছিল। একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে যদি কেউ ভাগ্যবান হয় তবে তারা এখান থেকে লাভা, সিকিম এবং কাফের পাহাড়ের সাক্ষী হতে পারে। গন্তব্যের এই রত্নটি এলগিন সিলভার ওকস কালিম্পং থেকে 20 মিনিটের দূরত্বে। সন্ধ্যা হয়ে গেল। এবার হনুমান টক মন্দির দেখে রিসর্টে ফেরার পালা। ফেরার পথে পাহাড়ি পথ ধরে দূরে কালিম্পং শহরকে রাতের অন্ধকারে বিন্দু বিন্দু আলোক মালার মতন দেখে আশ্চর্য হয়ে গেলাম। ড্রাইভারকে বললাম গাড়িটা থামিয়ে দিতে। আমরা দাঁড়িয়ে পড়লাম পাহাড়ি পথে। দূরে কালিম্পং শহরকে দেখতে লাগলাম। কি অপরূপ দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আমাদের অভিজ্ঞতার সঙ্গী হন। পরের দিন সকালেই কালিম্পং থেকে রওনা দিলাম লাভা গন্তব্যের দিকে। বেশ কিছুটা পাহাড়ি বনপথে যাওয়ার পর পড়ল গভীর পাইন বন। মোটা মোটা গাছের গুঁড়ি, প্রতিটা গাছ উঠে গেছে আকাশের দিকে সোজা হয়ে। পাহাড়ি উপত্যকা আর গভীর পাইন বন, তার মধ্য দিয়ে চলে গেছে পিচ রাস্তা লাভার দিকে।
মর্নিং বন্ধুরা, এখন ঠিক লাভাতে দাঁড়িয়ে আছি সকালবেলাতেই। আর ঠিক দাঁড়িয়ে আছি লাভা মনাস্ট্রির সামনে। এই দুর্দান্ত এবং দুর্লভ অভিজ্ঞতা আমি সুহানা সাপোর্ট ট্যুরসের পক্ষ থেকে আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। ওকে, চলুন। You said never let me go. 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 You said it never worked out fine. I watched it fall away. It slipped right through my fingers as I heard you say. You said never let me go. You said never let me go. You said never let me go. You said No time to be scared. You said never let me go. You said never let me go.
বন্ধুরা, ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস। আমরা পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে, সবাইকার বহু প্রতীক্ষিত এবং যারা যে জায়গাটাতে আসার জন্যে সবাই আমরা উদ্গ্রীব হয়ে থাকি, সেই ম্যালেতে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক কবি ভানুভক্তের মূর্তির সামনে যিনি নেপালি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন। এখানে একদিকে ম্যাল মার্কেট, একদিকে মহাকাল মন্দির, একদিকে এই যে টেবিলের মতো যে জায়গাটা, সেখানে তো নানা রকম রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, একদিকে গান চলছে। আসুন এই সমস্ত এক্সপিরিয়েন্স এবং আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি।
সকলকে সুপ্রভাত। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরসের পক্ষ থেকে আমাদের এটা সার্ভে ট্রিপ চলছে। আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আমরা ঠিক দাঁড়িয়ে আছি পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। চলুন আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে থাকি। প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জুওলজিক্যাল পার্কটি ১৯৫৮ সালে চালু করা হয়। বর্তমানে এখানে বিপন্নপ্রায় বিভিন্ন প্রাণী যেমন স্নো লেপার্ড, লাল পান্ডা, গোড়াল, সাইবেরিয়ান বাঘসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রেরণায় তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি দ্বারা মাউন্ট এভারেস্টের প্রথম আরোহণের সম্মানে পর্বতারোহণকে একটি সংগঠিত খেলাধুলা হিসাবে প্রোৎসাহিত করার জন্য ১৯৫৪ সালে দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত হয়। তেনজিং নোরগে এই সংস্থার বহিরঙ্গন প্রশিক্ষণের প্রথম অধিকর্তা ছিলেন। এখানে নিয়মিত অ্যাডভেঞ্চার, বেসিক এবং উন্নত মাউন্টেনিয়ারিং কোর্সগুলি সঞ্চালন করা হয়।
এরপর পৌঁছে গেলাম দার্জিলিং রোপওয়ে। এটি একটি পরিবহন ব্যবস্থা এবং এটি দার্জিলিং ও সিংলা বাজারের মধ্যে পরিষেবা প্রদান করে। 1968 সালে এই পরিবহন ব্যবস্থা চালু হয়। এই রোপওয়ে পরিবহন দার্জিলিংয়ের পর্যটন ক্ষেত্রে এক অন্যতম আকর্ষণ। এই রোপওয়ে পথের নিচে রয়েছে রামবাম নদী ও রামবাম উপত্যকা। You said never let me go. 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 It never worked out fine. I watched it fall away. It slipped right through my fingers as I heard you say. You said never let me go. You said never let me go. You said never let me go. You said রোপওয়ে দেখে পাহাড়ি পথ ধরে চলে এলাম দার্জিলিং পর্যটনের অন্যতম আকর্ষণ হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরানো চা বাগান। 1854 সালে চালু করা হয়। 6900 ফুট উচ্চতায় 177 হেক্টর বা 440 একর জায়গা জুড়ে অবস্থিত। ডেভিড উইলসন নামে এক ইংরেজ বাগানটির নাম দিয়েছিলেন উইলসন টি এস্টেট। 1860 সালে তিনি চা উৎপাদন শুরু করে দেন। 1903 সালে এই চা বাগানের মালিকানা হস্তান্তরিত হয়ে যায় হুগলি চুঁচুড়ার বাসিন্দা তারাপদ বন্দ্যোপাধ্যায় নামে এক বাঙালি জমিদারের হাতে। 1929 সালে তিনি নিকটবর্তী উইন্ডসর টি এস্টেটটিও কিনে নেন এবং দুইটি চা বাগান জুড়ে তিনি নাম রাখেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন। এরপর মালিকানা আরও হস্তান্তরিত হয়। বর্তমানে মালিকানা 2007 সালের মার্চ মাস থেকে অ্যাম্বোডিয়া টি গ্রুপের অধীনে। 2008 সালে এই বাগানের হ্যান্ড রোল্ড চা যুক্তরাজ্যের হ্যারোডসে বিক্রির জন্য নির্বাচিত হয়। সেখানে প্রতি কিলোগ্রাম চায়ের দাম ছিল 5000 থেকে 6000 টাকা। এই চা বাগানের চা জগৎ বিখ্যাত।
গুড আফটারনুন বন্ধুরা, ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস। আমরা এখন সার্ভে ট্রিপে আমাদের পৌঁছেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনের ভিতরে হ্যাপি গোল্ডেন ক্যাফের দোকানে, চায়ের দোকান। এবং এখানেতে চা, শুধুমাত্র চা বিক্রি করা হয় না, এখানেতে নানা ধরনের মানে ফাইনেস্ট মানে গ্রেডের যে গ্রেডেশনের যে চাগুলো আছে সেই চাগুলো ওনারা কাস্টমারদের বানিয়ে খাওয়ানোর পরেতে যাদের ভালো লাগে তারা এটা পারচেস করে। তো এখানে আমার সঙ্গে আমার মিসেস বসে আছেন, গুড আফটারনুন। এবং মিস্টার এবং মিসেস হ্যাপি গোল্ডেন ক্যাফের মালিক। হ্যাঁ, তো ভালো লাগছে আপনাদের সঙ্গে মিট করে। হ্যাঁ, কারণ আপনাদের নাম তো বহু শুনেছি। হ্যাঁ, তো হাতে আমাদের চায়ের কাপ এবং প্লেট, বুঝতেই পারছেন চা টেস্ট করছি। তো আপনাদের নাম আমরা বহু শুনেছি, এবং আপনার যে শাশুমা, ওনার নাম তো বহু শুনেছি। তো আপনারা যদি একটুখানি আমাদের যারা টুরিস্ট বন্ধুরা আসবে তারা আপনাদের সম্পর্কে জানতে আগ্রহী, তো একটু যদি প্লিজ ডেসক্রাইব করেন বা এক্সপ্লেন করেন যে কিরকম চায়ের গ্রেডেশন গুলো হয়, হ্যাঁ, কোন চায়ের পাতাগুলো কিভাবে, কোন মানে ফাইনেস্ট বা গ্রেড 1, গ্রেড 2 এই সমস্ত ব্যাপারগুলো আছে, বা চা মেকিং প্রসেস গুলো কেমন ভাবে করেন, একটু যদি আমার টুরিস্ট বন্ধুদেরও শেয়ার করেন এই এক্সপিরিয়েন্সটা, তো খুব ভালো। आपका like Happy Valley, right? Happy Valley. First, I'm talking about the Happy Valley. Happy Valley was established in the year 1854. 1854, David Wilson, Englishman, he established these plantations. Okay. Then after that, in the year 2000, in the year 1903, T.P. Banerjee sir, like they were the owner of these plantations. उसके बाद जाकर टीपी बैनर्जी सर ने इसको सोल्ड आउट कर दिया मिस्टर बंसल सर को इन द ईयर 2007. फैक्ट्री वाज लिटिल बिट रिनोवेटेड इन द ईयर 2009. पर आप जो ये प्लांटेशंस अभी तक देख रहे हो ये सब 1854 से ही है. This is so that's why Happy Valley is the second oldest tea plantations and world famous in the like world. Okay. तो हैप्पी वैली का जो ये यहाँ पर आपका 2 leaves 1 bird ही प्लकिंग होता है. आपका सारे जगह में 2 leaves 1 bird ही प्लकिंग होता है, और 2 leaves 1 bird का ही प्रोसेसिंग होने के बाद आपका डिफरेंट वेराइटीज एंड क्वालिटीज एंड फ्लेवर्स में निकल आती है. लाइक आपका हुआ ब्लैक टी, ग्रीन टी, ओके, तो आपका हुआ व्हाइट टी, राइट. सो यहाँ पर जैसे कि ब्लैक टी भी आपका फर्स्ट फ्लश, सेकेंड फ्लश, थर्ड फ्लश बनती है यहाँ पर. That has a different qualities and varieties. यही है यहाँ पर. And आपका ये हैप्पी वैली टी स्टेट इज अराउंड 122 acres एरिया है. ओके, तो दिस इज वेरी लाइक बिग एरिया, आपका बहुत ही बड़ा एरिया है ये हैप्पी वैली. তো টি, এই যে টি গুলো আমরা দেখতে পাচ্ছি রাখা আছে টেবিলের উপর, जी তো এগুলোর একটু স্ট্যান্ডার্ড বা গ্রেডেশন। ओके, दिस इज योर फर्स्ट फ्लैश टी विच इज लाइक हम लोग बोलते हैं इसको सुपर फाइन टिप्पी गोल्डन पिको 1. ओके, बहुत लंबा सा नाम है पर इसका भी मीनिंग है. सुपर फाइन मीन्स सुपर टाइम टेकिंग वन ऑफ द बेस्ट टी. ठीक है, टिप्पी इज द मिडिल वन. The flower, it's got a title from the flowers. ये सब है इसका मीनिंग्स. ओके, सो दिस इज योर हैंडमेड टी. अच्छा, ओके, एंड दिस इज योर ग्रीन टी विद द फर्स्ट फ्लैश. ओके, ये आपका व्हाइट टी. दिस इज योर थर्ड फ्लैश. दिस इज योर सेकेंड फ्लैश. एंड दिस इज द सबसे लोएस्ट क्वालिटी ऑफ दार्जिलिंग टी. ओके, या एंड ये जो है दिस इज द असम टी है, अच्छा, सिटी. अच्छा, तो टाइपটা পুরো ডিফারেন্ট আছে। हाँ, ये डिफरेंट different. इसका डिफरेंट बोलता है
क्यों इसको डिफरेंट बोलता है? CTC मीन्स क्रशिंग, थॉलिंग एंड कॉलिंग। बिकॉज ऑफ डजंट हैव अ ग्रेड, उसका ग्रेड नहीं होता है। अच्छा ये CTC जो होता है आपका, ये दार्जिलिंग में ज्यादा इसका प्रोडक्शन नहीं होता। अच्छा यहाँ पर सिर्फ आपको लीफ वाली वैरायटीज मिलेगी, पर ये वाली वैरायटीज आपको कहीं नहीं मिलेगी। ठीक है, ये आपका जैसे कि प्रोडक्शन है आसाम वगैरह में, আচ্ছা इसीलिए। আচ্ছা এটা কি জাস্ট তুলে এটা কাঁচা আছে বোধহয় হ্যাঁ, এটা- চাষ করা হয়নি না এখনো না, হ্যাঁ। এটা পাতা, এটা টি লিভস, হুম এটা কাঁচা নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা এটা টি লিভস আছে। ওকে, হুম হুম এই সব টি লিভস। আচ্ছা এই মেকিং প্রসেসটা যেমন ভাবে মেকিং করে আমাদের দেখালেন কিছুক্ষণ আগে, अच्छा, ওইটা সম্পর্কে যদি फर्स्ट हम लोग जैसे कि जो ब्लैक टी है, जैसे कि हम लोग पानी को बॉईल करते हैं पहले, उसके बाद टी लीव्स ऐड करते हैं, करने के बाद कुछ ही लाइक उसको बॉईल करके उसको गैस ऑफ करके स्ट्रेनर करके हम लोग 5 सेकंड में इसको सर्व लाइक स्ट्रेनर करके सर्व कर देते हैं हम लोग। दिस इज द चीज। আচ্ছা ओके, হুম दिस इज द चीज। दिस इज ग्रेड ऑफ 1। পুরো বার্ড আছে না या दिस इज 2 leaves and 1 One bird bird। एंड यही चीज को सभी लेकर जो पिकअप करता है, पिकिंग करता है, वही ये सब चीज लेकर वो अंदर में वेदरिंग में, আচ্ছা আচ্ছা वेदरिंग में पूरा आपको आज पिकिंग 8 से 4 तक होगा। ठीक है, ये टिलीफ वहाँ देकर इसको वेदरिंग पूरा, ये जब ये हार्ड होता है इसको मॉइस्चर पूरा मॉइस्चर करने में वेदरिंग में देता है। আচ্ছা यही टिलीफ्स वेदरिंग के बाद उधर होता है रोलिंग एंड क्रशिंग एंड टॉलिंग एंड देन आफ्टरवर्ड्स आता है ये सभी टिलीफ्स ऐसे ही जाता है। और उसके बाद आता है क्या होता है, नंबर 1 इज ग्रेडिस, उसका वो मशीन होता है। नंबर 1 इज डिफरेंट, नंबर 2 इज गोइंग दैट साइड एंड नंबर 2 इज गोइंग आउटसाइड। আচ্ছা डिफरेंट डिफरेंट वैरायटीज। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে মিট হয়ে। তো ট্যুরিস্ট বন্ধুরা আপনারাও আসুন ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস, সুহানা সফর ট্যুরসের সঙ্গে আসুন এবং হ্যাপি ভ্যালি গোল্ডেন ক্যাফেতে আমাদের যে মিস্টার এবং মিসেস ওনার্স ওনাদের সব থেকে আসুন, চা টেস্ট করুন এবং হ্যাপি গোল্ডেন ক্যাফে থেকে আপনারা এসে চা টেস্ট করুন। হ্যাঁ, এবং যদি সম্ভব হয় সমস্ত ফাইন যে এরপর চলে এলাম শান্তিস্তূপ দার্জিলিংয়ে। 1972 সালে 23 নভেম্বর জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এবং এটি উদ্বোধন হয় 1992 সালের 1 নভেম্বর। এটি দার্জিলিং পর্যটনের একটি অন্যতম আকর্ষণ। বাতাসিয়া লুপ হয়ে রিসর্টে ফেরার সময় পথে পেয়ে গেলাম দার্জিলিংয়ের শিলাবৃষ্টি। গাড়ির উইন্ডস্ক্রিনে শিলাবৃষ্টির মধ্যে দেখতে লাগলাম সামনের পথ পুরো শিলায় ঢেকে যাচ্ছে। এ এক অপরূপ দৃশ্য। এটা হয়ে গেল সুহানা সফর ট্যুরসের সার্ভে ট্রিপের শেষ বেলায় উপরি পাওনা। সুহানা সফর ট্যুরসের আসন্ন পরবর্তী ট্যুর প্রোগ্রাম হলো লাভা কালিম্পং দার্জিলিং। আসুন সবাই আমাদের ট্যুর প্রোগ্রামে যোগদান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস বক্সে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইটটি হলো
www.suhanasafartours.com এবং কন্ট্যাক্ট নাম্বার 9831509473 and 9804032180. নমস্কার। গুড মর্নিং ফ্রম ট্রাভেল উইথ সুহানা সাফার ট্যুরস। আমাদের সার্ভে ট্রিপ শেষ, আজকে আমাদের রিটার্নিং। আসন্ন দার্জিলিং, কালিম্পং, লাভা এর ওপর যে ট্যুর প্যাকেজটা হতে চলেছে, খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে এই প্যাকেজটা দেখতে পাবেন। আসুন আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন প্যাকেজে। ওকে।